আপনারা জানেন যে দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির মামলার তদন্তে কমিশন গঠনের কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই কমিশন কিভাবে কাজ করবে, তার ক্ষমতা কতটা হবে তা নিয়ে জারি করা হলো বিজ্ঞপ্তি। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত হয়েছে কমিশন। আর এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ঘূর্ণিঝড় আমফানের পুনর্বাসন, 100 দিনের কাজসহ বিভিন্ন ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ এসেছে তার তদন্ত করবে এই কমিশন। তাছাড়াও রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পে আর্থিক অনিয়ম, তহবিলের অপব্যবহারের ঘটনার তদন্ত করবে তারা। পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সংগঠিত দুর্নীতিরও তদন্ত করা হবে। তদন্ত করা হবে চিকিৎসা প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগেরও। কমিশন যে কোনো ব্যক্তির কাছ থেকে অভিযোগ নিতে পারবে এবং তা খতিয়ে দেখতে পারবে। প্রয়োজনে পুলিশকেও এফআইআর এর সুপারিশ করতে পারবে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবার স্ক্যানারে মদন মিত্রর পরিবার। মদন মিত্রর স্ত্রী এবং 2 পুত্রকে এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 125 জনের চাকরি হয়েছে ঘুষের বিনিময়ে বলে এর আগে দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং ঘুষ হিসেবে কখনো নগদ টাকা, কখনো সোনা ব্যবহার করা হয়েছিল এবং তার বিনিময়ে চাকরি হয়েছিল বলে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করেছিল। আর এবার তার পরিবারকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। এর আগে আবির, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মদন মিত্রর একাধিক ঠিকানায় পর্যন্ত তল্লাশি চালিয়েছিল, তাহলে মাঝের এই সময়ে নতুন কি কোনো তথ্য উঠে এলো যার জন্য তার স্ত্রী এবং 2 পুত্রকে তলব করলো ইডি? দেখো, একেবারেই এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সপ্তাহেই তৃণমূলের বিধায়ক, যিনি কামারহাটি থেকে বিধায়ক, মদন মিত্র, তার স্ত্রী এবং 2 ছেলেকে তলব করা হয়েছে। তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাদেরকে বলা হয়েছে বেশ কিছু নথি নিয়ে যাতে তারা হাজিরা দেন। মূলত কারণ হচ্ছে যে 115 জনের যে নিয়োগ হয়েছিল কামারহাটি পুরসভায়, এরকমই একটা অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের তদন্তে তাদের উঠে এসছে এবং সেই সংক্রান্ত বিষয়ে এর আগে তল্লাশি অভিযান করা হয়েছে। মদন মিত্রকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় এবং এর পরবর্তীকালে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়ার জন্য মদন মিত্র স্ত্রী এবং 2 ছেলেকে তলব করা হয়েছে ইডির তরফ থেকে। এবং মদন মিত্রের পুত্রবধূ, তিনি কাউন্সিলরও বটে এবং সেই ক্ষেত্রে আরো তথ্য জানার জন্য কিন্তু তার 2 পুত্র এবং তার সাথে সাথে তার স্ত্রী, তাদেরকে কিন্তু তলব করা হয়েছে। এই যে তলব করা হয়েছে মূলত 2টি কারণে। প্রথম, পুরো নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যে যে তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হয়েছে, সেই তদন্ত শুরু হয়েছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলের বাড়িতে যখন তল্লাশি চালানো হয়, সেখান থেকে যে নথি পাওয়া গিয়েছিল, সেই নথি থেকে তারা জানতে পারেন যে বিভিন্ন পুরসভাতে নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে এবং তাদের সেই যে সন্দেহ তারা করেন তার পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে বেশ কিছু পুরসভার নাম সামনে আনা হয়, বিশেষ করে আদালতের কাছে তারা জানান। এবং সেখানে অন্যতম যেমন দক্ষিণ দমদম পুরসভা রয়েছে, যার জেরে তৎকালীন ভাইস চেয়ারম্যান এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং চার্জশিটও করা হয়েছে। অন্যদিকে কামারহাটি পুরসভারও নাম ছিল। সেই কামারহাটি পুরসভার ক্ষেত্রে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো টাকা এবং সোনার গয়নার বিনিময়ে হতে পারে, এমনটাই তাদের কাছে অনুমান। এবং সেই সংক্রান্ত বিষয়ে জানার জন্যই মদন মিত্র, যিনি কামারহাটির বর্তমানে তিনি বিধায়ক, তার 2 পুত্র এবং তার সাথে তার স্ত্রীকে তলব করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। তবে এই বিষয় নিয়ে মদন মিত্র প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আমি আরেকবার জানাবো যে এর আগে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রর একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দক্ষিণেশ্বর থেকে ভবানীপুর মদন মিত্রর একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয় এবং যে অভিযোগ ওঠে এবং ইডির তরফে দাবি করা হয়েছিল যে অন্তত 125 জনের ঘুষের বিনিময়ে চাকরি হয়েছে। এই ঘুষ কখনো নগদ টাকা হিসেবে দেওয়া হয়েছে, কখনো সোনার গয়না হিসাবে বা সোনার বাট হিসাবে দেওয়া হয়েছে বলে ইডির তরফে দাবি করা হয়েছিল। আর তারপর তদন্তেও যত এগিয়েছে, তদন্তে নতুন তথ্য উঠে এসেছে এবং যার ভিত্তিতে তলব করা হলো এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে মদন মিত্রর পরিবার, যেখানে তার স্ত্রী এবং তার 2 পুত্র রয়েছেন। সামনের সপ্তাহে তাদের নথিসহ হাজির হওয়ার জন্য বলা হয়েছে ইডির তরফে। আমি এর আগেও যখন গতকাল তুমি আমাদের জানাচ্ছিলে যে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের, বিশেষ করে দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, এবার নতুন তদন্ত যেখানে কামারহাটি পুরসভায়, সেখানে নিয়োগে কিভাবে দুর্নীতি হয়েছে, যার ভিত্তিতে এবার মদন মিত্রর পরিবারকে তলব। দেখো, একেবারে এবং সমান্তরাল ভাবে আমরা জানি যে বিভিন্ন পুরসভার
বিষয়ে আদালতের কাছে পুরনিয়োগ দুর্নীতি মামলার যখন তদন্তে বিভিন্ন রিপোর্ট বা বিভিন্ন তথ্য আদালতের কাছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিয়েছিল, তখন বিভিন্ন পুরসভার নাম উঠে এসছে। তার মধ্যে অন্যতম যেমন দক্ষিণ দমদম পুরসভা, কামারহাটি পুরসভা, বরানগর পুরসভা সহ আরো বেশ কিছু পুরসভা। এবং এই যে পুরসভাগুলোতে যে সংখ্যায় নিয়োগ হয়েছে, যেগুলো টাকার বিনিময় বা তাদের নিয়োগের মধ্যে যেটা মনে করা হচ্ছে যে দুর্নীতি রয়েছে, এবং সেই বিষয়টা নিশ্চিতভাবে জানার জন্য, তার কারণ হচ্ছে যে এদের নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম মানার প্রয়োজনীয়তা ছিল, সেই নিয়ম মানা হয়নি বলেই অনুমান ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এবং সেই সংক্রান্ত বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তাদের তরফ থেকে করা হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে। সম্প্রতিকালে আমরা দেখেছি যে কামারহাটি পুরসভার এই 125 জনের বিষয়ে তথ্য জানার জন্য মদন মিত্রের বিভিন্ন তার যে বাড়ি রয়েছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। আমাদের ভবানীপুর রয়েছে, দক্ষিণেশ্বর রয়েছে। মদন মিত্রকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়, এবং এরপর যেটা জানা যাচ্ছে এখন যে তার দুজন পুত্র এবং তার স্ত্রী, তাদেরকেও তলব করা হয়েছে, তাদেরকেও বিভিন্নভাবে জানা হবে, তাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে। যেটা ইডি সূত্রে খবর যে বিভিন্ন ট্রানজাকশন এবং বিভিন্ন যে নামে বিভিন্ন অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, যে বিষয় নিয়ে তাদের ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করছেন, এবং সেই জন্যই তারা কিন্তু এই জিজ্ঞাসাবাদ করতে চান, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।